আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম রেসিপি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি রেসিপি নিয়ে আসলাম তোমরা দেখে তো বোঝা যাচ্ছে, পাবদা মাছের রেসিপি। খুব সুন্দর করে এই রান্নাটা করে নিয়েছি বন্ধুরা। সবাই প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। একদম ভিডিওর ভিউজ নাই, ওয়াচ টাইম নাই, কি বলবো, ইচ্ছায় না করে যে ভিডিও করি বন্ধুরা। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো আর লাইক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে মাছগুলো দেখো এনেছে, এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে। দেখতে পারছো মাছগুলো কিন্তু একদম টাটকা, খুব সুন্দর মাছ। মাছটা একদম টাটকা টাটকা। এখন আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখে বোঝা যাচ্ছে মাছটা এখনই বাজার থেকে নিয়ে এসলো, টাটকা মাছ। এগুলো এখন আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে। এই পাবদা মাছটা কিন্তু কোটাও একদম সহজ, একদম কোনো ঝামেলা নাই, কোনো আইস্টে টেস্টে কোনো কিছুই ফেলা লাগে না। এই দেখো আমি একদম ঝটপট করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, একদম ঝকঝকে করি মাছটা। এই মাছটা কিন্তু একদম সহজ, যারা একদম কুটতে জানে না তারাও কিন্তু এই মাছটা কুটে নিতে পারবে। এই যে পাবদা মাছটা, আর খাইতেও টেস্ট, অসাধারণ টেস্ট। রান্না করতেও কোনো ঝামেলা নেই, কুটতেও ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, কিন্তু খাইতে তো অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। দেখা যাক রান্নার পদ্ধতিতে। এই যে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে দুটো পেঁয়াজ কুচি আছে, আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে হালকাভাবে ভালো করে পেঁয়াজগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিবে। একজন এক ধরনের করে রান্না করে বন্ধুরা। আমি কী রকম করে এই রান্নাটা করলাম পাবদা মাছের, ওটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরাও আমার রান্নাটাও কিভাবে আমি করি ওইভাবে তোমরাও করে দেখতে পারো কীরকম টেস্ট হয়। আমার কাছে তো অসাধারণ টেস্ট হয়েছে এই রান্নাটা। এখানে আমি 4-5টা রসুন কোয়া দিয়েছি, আদা আর সরি বন্ধুরা, পেঁয়াজ আর মরিচ বাটা, আর 4-5টা রসুন কোয়া দিয়েছি। তোমরা চাইলে রসুনটা স্কিপ করতে পারো, আমি দিয়েছি। দিয়ে ওগুলো একবারে বেটে নিয়েছি মিক্সারে, ওগুলো ঢেলে দিচ্ছি আমি। এই পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এটা ঝাল না, একটু জাস্ট একটু কালার করা। আর মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দেখতে পারছো তোমরা তোমাদের পরিমাণ মতনই দিবা। বেশি দিলে কিন্তু যে কোনো জিনিস বেশি দিলে একটু কীরম লাগে, ভালো লাগে না। পরিমাণ মতন দিতে হয় বন্ধুরা। ওই যে এখানে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাগুলো ভালো করে যেন কষিয়ে নেই, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। তোমরা দেখতেই পারছো। আর যারা আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত বন্ধুরা লাইক করে প্লিজ একটা লাইক করে দিয়ে। এই যে আমি দেখো পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি দুটা, ওগুলো আলুগুলো মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো 1 মিনিটের মতন আমি একটু ভালো করে কষিয়ে নেব, বেশি না, একটু হালকা করে কষিয়ে নেব। এই যে আলুগুলো কিন্তু একটু হালকাভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এখন মাছগুলো ঢেলে দিচ্ছি আমি। মাছগুলো এভাবে কিন্তু এগুলো রান্না করলে একদম হালকা করে নেড়ে চেড়ে দেওয়া লাগে, নাহলে কিন্তু মাছগুলো একদম নরম নরম জিনিসগুলো, মাছটা নরম টাইপের, তার জন্য ভেঙে যাওয়ার ভয় থাকে। একদম ভালো করে যে নাড়াচাড়া এগুলো করা যায় না, হালকা হালকা করে নেড়ে চেড়ে নেওয়া লাগে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যায়, খেতেও টেস্ট হয় না, দেখতেও ভালো লাগে না। মাছগুলো একদম আনাম আনাম থাকলে দেখতেও ভালো লাগে, খাইতেও টেস্ট হয়, কি সুন্দর রান্নাটাও করতে ভালো লাগে। এই যে আমি একটু জল দিয়ে দিচ্ছি হালকা মতন, দিয়ে আমি ভালো করে খালি হালকা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি ফ্রাই প্যানের দুটা এই যে কাঁটাটা ধরে আমি ভালো করে এমনি নেড়ে চেড়ে নিয়েছি। আমি কিন্তু বন্ধুরা আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তোমরা ওইভাবেও নেড়ে চেড়ে নিতে পারবা হালকা হালকা করে, যেন তলায় না লেগে যায়। আর যখন এইভাবে একটু কষান করা হয়, গ্যাসটা হাই দেওয়া লাগে না, একটু মিডিয়াম মিডিয়াম দেওয়া লাগে। আর এই যে আমার কষানিটা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। নরম মাছ বেশি কষানো করা লাগে না। আর তার মধ্যে এই মাছগুলো আমি মশলাটা আগেও কষিয়ে নিয়েছি, এখন জলটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখতে পারছো জলটা দিয়ে দিছি, এখন এগুলো পরিমাণ মতন রেখে নামিয়ে নিব। এই যে জলটা
তোমরা যেভাবে রাখো, আমি একটু বেশি রাখবো না, আমি একটু গায়ে গায়ে জল রাখে নিব। এই দেখো ঝোলটা গায়ে গায়ে হয়ে গেছে মাছের, একদম এইভাবে রেখে নিলে ভাতের এক কানিত গরম ভাতের সঙ্গে কি বলবো বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়েছে। তোমরা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমি মাছটা রান্না করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে।